ওম শান্তি। প্রাতমূর্লি বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের ভালোবাসা এক বাবার সাথেই থাকে। আত্মাদের সাথে কেমন করে ভালোবাসা রাখতে হয় সেটা বাবা আমাদের শিখিয়েছেন, শরীরের সাথে নয়। বাবাকে স্মরণ করার পুরুষার্থের দ্বারাই আমি আত্মা বিন্দু মায়াজিত হয়ে উঠছি। আমি আত্মা বিন্দু বাবাকে স্মরণের দ্বারা নিজের সকল পাপ ভস্মীভূত করছি। বাবা উস্তাদকে চিনে স্মরণের দ্বারা আমি আত্মা লাইট সর্বদাই খুশিতেই থাকি ও নিজ সার্ভিস ও পুরুষার্থ করে মায়াজিত জগজ্জিত হয়ে উঠছি। ওম শান্তি। আমাদের আত্মাদের ভালোবাসা নিজ আত্মার পিতা পরম পিতা পরমাত্মার সাথে আছে। বাবা আমাদের বাচ্চাদের যুক্তি সহকারে পূর্ণ আত্মায় পরিণত করছেন। আমাদের ভালোবাসাও আত্মার সাথেই থাকে, শরীরের সাথে নয়, কেন কি এই শরীর বিনাশশীল। আমি আত্মার পাপ যোগ বলের দ্বারাই নির্গত হচ্ছে ও আত্মা পাপ মুক্ত হচ্ছে। সকল পাপরাশি যোগ বলের দ্বারা ভস্মীভূত হচ্ছে। আমি আত্মা বিন্দু দৃঢ় নিশ্চয়ের দ্বারা শ্রেষ্ঠ ও তীব্র পুরুষার্থের দ্বারা মায়াজিত জগজ্জিত হয়ে উঠছি। আমাদের বাচ্চাদের বুদ্ধিতেই আছে যে আমরা স্বর্গবাসী ছিলাম, এখন পুনরায় আবার নিজ শ্রেষ্ঠ পুরুষার্থ ও সেবার দ্বারা স্বর্গবাসী ও উচ্চ পদের অধিকারী প্রাপ্ত করছি। বাবার দ্বারা আমি আত্মা জ্ঞানের অথরিটি প্রাপ্ত করছি। ভারত হলো অবিনাশী ভূখণ্ড দেশ। 84 জন্মের চক্র ভারতেই আবর্তিত হয়। আমাদের বাচ্চাদের এখন পরম লোক, সূক্ষ্ম লোক, স্থূল লোক সবই স্মরণে রয়েছে ও মাথায় বুদ্ধিতে রয়েছে। গার্হস্থ্য জীবনে থেকেও আমাদের আত্মাদের এটাই আকর্ষণ থাকে যে আমাদের আত্মাদের পবিত্র হতে হবে। তাই আমি আত্মাবিন্দু যোগ বলের দ্বারা নিজ আত্মাকে সর্ববিকার থেকে মুক্ত করে পবিত্র হয়ে উঠছি। গার্হস্থ্য জীবনে থেকেও আমি বিন্দু লাইট পুরনো দুনিয়ার প্রতি মায়া মমতা নিশ্চিহ্ন করছি।
আমি আত্মা বিন্দু, হাতে কাজ করলেও বুদ্ধি বাবার দিকেই থাকে। শরীরের ওপর পাপের বোঝা অনেক, তাই বুদ্ধি কেবল এক। স্বয়ং পরমপিতা পরমাত্মা শিব পিতার দিকেই থাকে। বাবাই কেবল আমি আত্মাবিন্দুর স্মরণে থাকে। বাবাকে স্মরণের দ্বারা আমি আত্মাবিন্দুর জন্ম জন্মান্তরের বিকর্ম বিনাশ হচ্ছে, এভার হেলদি ও ওয়েলদি হয়ে উঠছি। মুক্তিদাতা শিব পিতা আমাদের এখন রাবণ রাজ্য থেকে লিবারেট করছেন, অর্থাৎ মুক্তি প্রদান করছেন। আমরা মুক্ত হচ্ছি বাবার যোগের দ্বারা। সকল দুঃখ কষ্ট বিকার থেকে মুক্ত হচ্ছি। আমরা বাচ্চারা এখন নিজের শ্রেষ্ঠ পুরুষার্থের দ্বারা লক্ষ্মীনারায়ণ পদ প্রাপ্ত করছি। আমরা যারা পূর্বে অনেক বেশি ভক্তি করেছি, তারাই আমরা তত বেশি যোগযুক্ত অবস্থায় স্থিত হতে পারি। তাই আমরা আত্মারা আমাদের যোগ বলকে বৃদ্ধি করে তীব্র পুরুষার্থী হয়ে উঠছি। বাবার শ্রীমতেই চলে আমি আত্মা বাদশাহী পদ প্রাপ্ত করছি। এক মুঠো চাল দিয়ে 21 জন্মের জন্য মহল নিচ্ছি। ভবিষ্যতের জন্য উপার্জন জমা করছি। গার্হস্থ্য জীবনে থেকেও এই পুরনো দুনিয়া থেকে মায়া মমতা সম্পূর্ণরূপে সরিয়ে নিয়ে পবিত্র হয়ে উঠছি। সব কিছুই করার সময় বুদ্ধি কেবলমাত্র বাবার দিকেই রাখি। মনসা ও শুভ ভাবনার দ্বারা একে অপরকে উন্নতির দিকে এগিয়ে দিয়ে বিশ্ব কল্যাণকারী প্রতিমূর্ত আত্মা হয়ে উঠছি। কেউ ভুল করলে পরবশ মনে করে তার প্রতি দয়ার দৃষ্টি রেখে তাকে পরিবর্তন করছি। কেউ পাথরের দ্বারা অবরুদ্ধ হয়ে দাঁড়িয়ে গেলে তাকে সাথী বানিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছি। প্রত্যেক মনুষ্য আত্মার অপগুণগুলোকে ত্যাগ করে তার বিশেষত্বকে দেখে নিজ মনসা ও শুভ ভাবনার দ্বারা সকলকে আগে এগিয়ে নিয়ে যাচ্ছি। এভাবেই আমি আত্মাবিন্দু
বিশ্ব কল্যাণকারী হয়ে উঠছি। নিজ তীব্র আলোর জ্যোতির সকাশ নিজ আত্মা থেকে নির্গত হয়ে দিক দিগন্তে ছড়িয়ে দিচ্ছি। সকল আত্মাকে নিজ শান্তির স্বরূপ আলোর ঊর্জা দান করছি। দিব্য গোল্ডেন লাইট ছড়িয়ে দিচ্ছি চতুর্দিকে। সকল আত্মারা শান্তির অনুভব করছে। দৃঢ় সংকল্পের বেল্ট বেঁধে আমি আত্মা কখনোই সিটের জন্য আপসেট হই না। নিজ আত্মিক রয়্যালটি ও পিওরিটির পার্সোনালিটিকে ধারণ করে পবিত্রতার আগুন চতুর্দিকে প্রজ্বলিত করছি। এর দ্বারা সকল আত্মা বাবার প্রত্যক্ষতা অনুভব করে পবিত্রতার জয় জয়কার করছে। আত্মিক রূপে সকল আত্মা শান্তির অনুভব করছে, সুখের অনুভব করছে ও আমাদের সকল দিব্য আত্মাকে আশীর্বাদ প্রাপ্ত করছে। ওম শান্তি 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 ওম।